ছেঁচড়া নামটা যতই শ্রুতিকটু হোক না কেন, খেতে কিন্তু দিব্যি। যে কোনো বাঙালি অনুষ্ঠান বাড়ি দুপুরের খাবারে ছেঁচড়া কিন্তু একটা দারুণ মুখরোচক পদ। তো যেসব খাবার দাবারগুলো অনুষ্ঠান বাড়ির মূল রান্নায় ব্রাত্য থাকে, সেসব কিছু মিশিয়ে রান্না করা হয় ছেঁচড়া। নিতান্ত হেলাফেলার সবজি, মাছের কাটা, তেল ইত্যাদি দিয়েই তৈরি হয় দুপুরবেলার মুখরোচক ছেঁচড়া। তো সেটা আমি বাড়িতে কি করে রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইতে অল্প সরষের তেল দিয়ে ওতে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম মাছের তেল। কড়াইতে প্রথমের থেকে যদি বোতলের তেল বেশি ঢেলে দেন তাহলে কিন্তু একদম তেলে কড়াই ভেসে যাবে। সেজন্য অল্প তেল দিয়ে মাছের তেলটা আগে দিয়ে দিলে মাছের তেলেই ম্যাক্সিমাম রান্নাটা হয়ে যায়। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। তো আমি এখানে দুটো মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবার পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব এই মাছের তেলের সঙ্গে। তো এবারে পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। 1.5 চামচ মতো আদা রসুন বাটা অ্যাড করলাম, দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। যারা শুকনো লঙ্কা পছন্দ করেন না তারা কাঁচা লঙ্কা চিরেও রান্নাটায় ব্যবহার করতে পারেন। আমি একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে রাঁধতে বেশি পছন্দ করি বলে এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা বাটা অ্যাড করলাম। এতে রঙটাও ভালো হয় এবং শুকনো লঙ্কা বাটার একটা নিজস্ব টেস্ট আছে, যেটা এই রান্নাটার সঙ্গে খুব ভালো যায়। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে পুরো মশলাটাকে আরেকটু সময় নিয়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে একে একে সবজিগুলো দেওয়ার পালা। প্রথমে সব থেকে যে সবজিটা শক্ত আলু, সেটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, নিয়ে তারপর ওর মধ্যে অ্যাড করব মিষ্টি কুমড়ো। এবার মিষ্টি কুমড়োটা দিয়েও আরেকটু সময় কষিয়ে নেব। সব থেকে যে শক্ত সবজিটা, যেটা একটু সেদ্ধ হতে সময় নেয়, সেটা সবার প্রথমে দিলাম। এরপর মোটামুটি যে সবজি আছে সেগুলো একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য একবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন এবং কেটে রাখা পুঁই শাকের ডাঁটা। পুঁই শাকের যে নরম অংশটা থাকে সেটা কিন্তু পরে অ্যাড করতে হবে, প্রথমে পুঁই শাকের যে শক্ত ডাঁটার অংশটা রয়েছে সেটা অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে পুরো সবজি, মশলা, মাছের তেল সবটা ভালো করে কষতে হবে। অনেকে হয়তো চিন্তা করছেন মাছের তেল দেওয়া হলো, মাছের মাথাটা কোথায় গেল? মাছের মাথা ছাড়া তো ছেঁচড়া রাঁধা পুরো অসম্পূর্ণ। একটা কথা বলে দিই, মাছের মাথাটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি, সেটা তখন দেখানো হয়নি। আর মাছের মাথা ভাজার যে তেলটা, সেটা অ্যাকচুয়ালি একটুখানি পুড়ে যায় অনেক সময় হলুদ দেওয়ার কারণে, সেজন্য আমি ওই তেলটা ব্যবহার করিনি। মাছের মাথাটা তুলে রেখে দিয়েছি, ওটা পরে রান্নায় অ্যাড করবো এবং ওই তেলটা আমি ফেলেই দিয়েছি। তো যাই হোক, এর মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষে নেব। এখানে নুনের পরিমাণটা একটু বলি, এখানে রান্নাটায় নুনটা প্রথমে একটু কম দেবেন, কারণ পুঁই শাকের ডাঁটাতে প্রচুর নুন টেনে নেয় এবং পরে এমন হতে পারে যে ডাঁটাগুলো আর চিবিয়ে খাওয়া গেল না, এতটাই নুন টেনে নিল। সেজন্য রান্নার শুরুতে একটু নুনটা কম দেবেন, পরে একটুখানি ব্যালেন্স করে নিতে পারেন, সেটা রান্নার শেষের দিকে। এবারে সব সবজিগুলো কষা হয়ে গেলে ওর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিলাম, সবজিগুলো একটু সেদ্ধ হতে দেবো, সেজন্য এটাকে ঢেকে দিচ্ছি। মোটামুটি মিনিট 7-8 ঢেকে দিলেই মোটামুটি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং নরম সবজিগুলো তো খুবই সেদ্ধ হয়ে সেগুলো মিশে যায়, আর যেগুলো একটুখানি চেয়ে থাকার মতন সেগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। এরপর সব সবজিটা আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পুঁই শাকের আগার দিকের অংশটা এবং তার সঙ্গে পুঁই শাকের যে পাতাগুলো থাকে, অ্যাকচুয়ালি শাক যেটা, সেটা। এই পোর্শনটা রান্নার একটু পরের দিকে ব্যবহার করবেন, তাহলে এটার টেস্টটা ভালো হবে। নাহলে শাক অনেক সময় বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না এবং একটা খার ভাব চলে আসে রান্নার মধ্যে, সেটা আমি চাইছি না, সেজন্য এই অংশটা পরে রান্নায় অ্যাড করলাম। তো মোটামুটি এটা একটু মিশিয়ে নিয়ে এরপর অ্যাড করলাম এই রান্নার মোটামুটি অন্যতম প্রধান উপকরণ মাছের মাথাটা দিয়ে আমি প্রথমে একটু ভেঙে দিচ্ছি। একে ভাঙতে গিয়েই দেখছেন কড়াই উল্টে ফেলছিলাম আর কি। যাই হোক, তো মাছের মাথাটা ভেঙে তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। চাইলে এই রান্নাটার মধ্যে বড়ি ভেজে ব্যবহার করতে পারেন, কিন্তু মাছের মাথা তেল দেওয়াতেই রান্নাটা যথেষ্ট সুস্বাদু হয়, তার জন্য আলাদা করে আর বড়ি দেওয়ার প্রয়োজন হবে না। তো সেজন্য আমি বড়ি ব্যবহার করছি না। যদি বড়ি ব্যবহার করতে চান নিতান্ত, তবে তেলে ভেজে নিয়ে এই পর্যায়ে মিশিয়ে দিতে পারেন। তো সবজিটা আরেকটু সময় ঢেকে আরেকটু হতে দেবো, যেহেতু ওর মধ্যে মাছের মাথা আর পুঁই শাকটা পড়েছে। তো মিনিট 7 রান্না করার পর ঢাকনাটা সরিয়ে এর মধ্যে অ্যাড করব এবারে সর্ষে বাটা।
তো সর্ষে বাটাটা আমি ডিরেক্ট অ্যাড করছি না, সর্ষে বেটে ছেঁকে নিয়ে সেই জলটা আমি ব্যবহার করছি। তো সর্ষে বাটার মধ্যে একটু কাঁচা লঙ্কাও দেওয়া আছে, তো সেটা আগে ভাগেই বলে দিলাম। তো যাই হোক, সর্ষে বাটাটা দিয়ে রান্নাটা আর একটু নেড়ে চেড়ে নিলাম, এবং সর্ষে বাটার মধ্যে একটু নুনও দেওয়া ছিল, সেজন্য আমার আর পরে নুনটা দিয়ে ব্যালেন্স করতে হয়নি। এবার সর্ষে বাটা দিয়ে তো বেশিক্ষণ রাঁধা যাবে না, আপনারা সবাই জানেন সর্ষে বাটা বেশিক্ষণ রাঁধলে সেটা তেতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো মোটামুটি মিনিট 5 এরকম নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি না দিলে এই রান্নাটার কিন্তু টেস্ট খুলবে না, তো অবশ্যই চিনিটা অ্যাড করতে হবে। এবং শেষে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, যেটা আমার দিদা রান্নায় খুব ব্যবহার করতেন। তো আমারও এই ভাজা জিরের গুঁড়োর ফ্লেভারটাই রান্নাতে বেশি ভালো লাগে। অনেকে চাইলে গরম মশলা ব্যবহার করতেই পারেন, তবে পুঁইশাক সর্ষে বাটার সঙ্গে গরম মশলাটা খুব যে ভালো যায় তা নয়। তো যাই হোক, এবার জিরে গুঁড়োটা আর চিনিটা ভালো করে মিশিয়ে রান্নাটা জাস্ট 2 মিনিট হতে দেবেন, যাতে পুরো ফ্লেভারটা ভালো করে রান্নার মধ্যে ছড়িয়ে যায়। ব্যাস, তারপর আর কি, ছেঁচড়াটা গরম গরম নাবান, গরম গরম ভাত বাড়ুন, আর তার সঙ্গে ছেঁচড়া দিয়ে পরিবেশন করুন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রান্নাটা আপনাদের কেমন লাগলো, আর কার কার এইভাবে ছেঁচড়া খেতে খুব ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু ঠান্ডা পড়লে তবে ছেঁচড়া রেঁধে খাবেন। এই ব্রহ্ম গরমে কিন্তু ছেঁচড়া খাওয়ার উপযুক্ত সময় নয়, কারণ এটা তেল মশলায় বেশ রিচ হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।